অনেক দিনের অপেক্ষার পরে এসে গেল সেই সুবর্ণ সুযোগ, অর্থাৎ একদম সুযোগ আসন্ন। এই সময়ে আপনি ছাদ বাগানে আঙুর গাছের যত পরিচর্যামূলক কাজ করতে পারেন, আগামী সিজনে আপনার ছাদ বাগানের আঙুর গাছে ঝুড়ি ঝুড়ি ফল পেতে কিন্তু কোনো অসুবিধা হবে না। হ্যালো ফ্রেন্ডস, আমি কমল হোসেন এবং আপনারা দেখছেন গার্ডেনার টিপস উইথ কমল। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো 1 বছর ধরে অপেক্ষা করতে থাকা একটা টপিক, যেটা আমরা প্রত্যেকটি ছাদ বাগানে যারা আঙুর গাছ নিয়ে পরিচর্যা করি তারা কিন্তু দেখতে চায়। আর সেটি হলো আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই। কিভাবে করতে হবে, আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই কেন জরুরি, আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই কীভাবে করলে গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসে, কোন পদ্ধতিতে করলে আগামীতে গাছের ফুল আসার সম্ভাবনা বাড়ে, পরিচর্যা করতে গেলে প্রুন করার পরে আপনি কি কি খাবার দেবেন, চিন্তা নেই। আজকের ভিডিওতে আমি একটা একটা করে আপনাদের উদ্দেশ্যে সমস্ত কিছু বলে দেবো। ভিডিওটি একটু লং হবে, হয়তো ধৈর্য নিয়ে দেখতে থাকুন। আপনাদের উদ্দেশ্যে সব তথ্য জোগাড় করে আপনাদের উদ্দেশ্যেই বলছি, ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং আঙুর গাছের প্রুন নিয়ে যাবতীয় খুঁটিনাটি সব তথ্য আজকের ভিডিওতে দেব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। প্রিয় দর্শক বন্ধুগণ, আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার জন্য দরকার একটা ধারালো অস্ত্র, যেটাকে আমরা সাধারণত প্রুনার বা কাটার নামে চিনি। এই প্রুনার বা কাটার এই মুহূর্তে আমার কাছে কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো এই কাটার বা প্রুনারটাকে শোধন করে নেওয়া। শোধন করে নেওয়া মানে আপনি এই কাটার বা প্রুনার দিয়ে একাধিক গাছের ডাল কাটেন, কোথায় কোনো জীবাণু কোনো রকম ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকতে পারে, তার মারফতে আপনার এই আঙুর গাছের কাটার বা প্রুনারের মাধ্যমে আঙুর গাছের নানা ধরনের সমস্যা ঘটতে পারে। সেটা যাতে না হয় তার জন্য এই কাটার বা প্রুনারকে আগে শোধন করে নিতে হবে। আপনি ফাঙ্গিসাইড পারলে ফাঙ্গিসাইড দিয়ে একটা প্রলেপ দিয়ে নিয়ে গাছের ডালগুলো কাটতে পারেন, অথবা আপনি হাইড্রোজেন পারঅক্সাইডের একটা মিশ্রণ, যে মিশ্রণটি কিনতে পাওয়া যায়, এটি কিন্তু তুলো দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়ে প্রুনার বা কাটারে ভালো করে মিশিয়ে নিতে পারেন বা ঘষে নিতে পারেন। তো চলুন, আমি একটা তুলোও রেডি করেছি। এবার হাইড্রোজেন পারঅক্সাইড এই জলটার থেকে এই তুলোটা ভিজিয়ে নিয়ে প্রুনারটা শোধন করে নিন। প্রিয় দর্শক বন্ধুগণ, এবার দেখুন এই কাটার বা প্রুনারটা আস্তে আস্তে এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, দেখুন হাইড্রোজেন পারঅক্সাইড এই যে মিশ্রণ, দেখুন আমি কিন্তু এই যে মিশ্রণটা কিন্তু এখানে দিয়ে দিলাম। এবারে এই যে তুলিকা দিয়ে কিন্তু ভালো করে এটাকে ঘষে ঘষে আপনার এই যে কাটার বা প্রুনারটাকে শোধন করে নিতে হবে। এই যে শোধন করে আপনি নেবেন, এরপরে পরবর্তীতে আপনার ছাদ বাগানে গাছে কোনো প্রকার ফাঙ্গাস বা ব্যাকটেরিয়ার আক্রমণ হবার সম্ভাবনা কিন্তু অনেক অংশে কম থাকে। তো চলুন এবার মেন কাজটিতে আমরা যেটা দেখার জন্য অপেক্ষা করছি সেটা দেখাই। আমরা যখন আঙুর গাছকে কাটবো, অর্থাৎ প্রুন বা কাটাই ছাঁটাই করব, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের নজর রাখতে হবে, প্রধান ডাল। প্রধান ডালটি ঠিক রেখে এর ব্রাঞ্চেসগুলো সেগুলোকে কিন্তু কেটে ফেলতে হবে। যদি আমি আপনাকে আরও ভালোভাবে বোঝাই, দেখুন এখানে একটি ডাল, দেখুন এই ডালটি, দেখুন এখানে এই যে ডালটি আছে এই ডালটি কিন্তু প্রধান ডাল, এবং এই যে ডালটি আছে এই ডালটি কিন্তু অবশ্যই কিন্তু ব্রাঞ্চেস বা শাখা পোশাখা। এই ব্রাঞ্চেস শাখা পোশাখাগুলো কেটে দিতে হবে। তবে কাটার একটি নির্দিষ্ট নিয়ম আছে। দেখুন, কাটতে গেলে সবসময় এই একটা দুটো তিনটে যে এই যে গেরো আছে, এই তিনটে গেরোর মাঝখান থেকে বা অনেকে দুটো গেরোর মাঝখান থেকে কিন্তু একদম একবারেই কিন্তু কেটে দেবেন। দেখুন এটা কিন্তু কাটা হয়ে গেল। এভাবে আপনার ছাদ বাগানের সমস্ত গাছের ডালপালাগুলোকে কিন্তু কাটতে হবে। সঠিক পদ্ধতিতে কাটাই ছাঁটাই করলে আপনার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ডাল কিন্তু আবার পরবর্তীতে পাওয়া যাবে, এবং আপনার ছাদ বাগানের গাছগুলোতে প্রচুর পরিমাণ আঙুর ধরার জন্য কিন্তু আপনার গাছটি স্বাবলম্বী হয়ে উঠবে। প্রিয় দর্শক বন্ধুগণ, আপনি যদি না বুঝতে পারেন আরও আমি ভালো করে একটু বুঝিয়ে দিই। দেখুন প্রধান ডাল, এটি প্রধান ডাল। প্রধান ডাল থেকে যেই শাখা পোশাখাগুলো বেরিয়েছে, এই শাখা পোশাখাগুলো মোটামুটি একটু রেখে, গোড়া থেকে একটু রেখে আপনাকে কেটে দিতে হবে। সব ডালগুলোতেই আপনাকে এইভাবে কাটতে হবে, কোনো প্রকার কিন্তু গাফিলতি করা কিন্তু এই মুহূর্তে চলবে না।
আপনি যত পরিষ্কার পরিচ্ছন্ন করে কাটতে পারবেন আপনার ছাদ বাগানে আগামীতে প্রচুর পরিমাণ কিন্তু আঙুরের দেখা আপনি পাবেন। তাই কোনো প্রকার মায়া মমতা না করে ছাদ বাগানে প্রচুর পরিমাণ আঙুর পেতে আপনাকে প্রত্যেকটি ডালকে খুব সুদক্ষভাবে কাটতে হবে এবং কাটার সময় মনে রাখবেন আপনার ছাদ বাগানে আগামীতে কত পরিমাণ ফুল বা ফল আসবে সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার প্রুন বা কাটাই ছাঁটাইয়ের উপরে। তাই দর্শক বন্ধুগণ, এভাবে ছোট ছোট ডালগুলোকে আপনাকে অবশ্যই খুব ভালোভাবে কাটতে হবে। এখানে যদি একটা ডাল দেখি, দেখুন এখান থেকে প্রায় একটা দুটো, এই দুটো উপর থেকে কিন্তু আপনাকে কিন্তু একদম কেটে দিতে হবে। এই জন্য কিন্তু দরকার একজন কিন্তু দক্ষ এই ছাদ বাগানি এবং দক্ষ এই যে কাটিং যে পদ্ধতিতে এক্সপার্ট, সেটি আপনি যদি প্রথম কেটে থাকেন তাহলে অবশ্যই আপনাকে জেনে বুঝে নিয়ে ভালোভাবেই কিন্তু কাটতে হবে। প্রত্যেকটি ডালপালা কাটার উপরে আপনার ছাদ বাগানে গাছের পরবর্তীতে কিন্তু ফুল এবং ফল আসা নির্ভর করে। তাই মনে রাখবেন আপনার ছাদ বাগানে এই যে সমস্ত ডালপালাগুলো খুব সুন্দরভাবে কাটতে হবে। তো যেহেতু প্রচুর পরিমাণ ডালপালা, আর প্রচুর পরিমাণ ডালপালাকে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন আপনাকে করতে হবে। যত পরিষ্কার পরিচ্ছন্ন আপনি করতে পারবেন তত কিন্তু প্রচুর পরিমাণ ডালপালা পার হবে। তো আঙুর গাছ প্রুন বা কাটাই ছাঁটাই করার পদ্ধতি নিয়ে আপনারা উদ্গ্রীব হয়েছিলেন, কখন প্রুন বা কাটাই ছাঁটাই করবেন সে সম্পর্কেও আপনারা জানতে চাইছিলেন। আজকের ভিডিওটি দেখে আশা করি বুঝতে পারবেন এবং আজকের ভিডিওটি দেখে আপনি যদি কোনো রকম কোনো অসুবিধা হয় আপনি আমাকে আবার জিজ্ঞাসা করবেন। আপনাদের সমস্ত দর্শকদের উদ্দেশ্যে আমি পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য নিয়ে আলোচনা করব। তো চলুন আজকের এই সমস্ত ডালপালাগুলো কেটে নিই এবং আমি আবারও বলছি, ছাদ বাগানে গাছের প্রচুর পরিমাণ ফল আসা নির্ভর করে গাছের প্রুন বা কাটাই ছাঁটাইয়ের উপরে। তাই আপনারা এই যে প্রুন বা কাটাই ছাঁটাইয়ের পদ্ধতি দেখছেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আরও যে সমস্ত কাটাই ছাঁটাইয়ের জন্য প্রচুর ডাল আছে আমি আপনাদের উদ্দেশ্যে কাটাই ছাঁটাই করার পরে আমি আপনাদেরকে দেখাবো যে আমি কি পদ্ধতিতে কাটাই ছাঁটাই করেছি। এখনও প্রচুর ডাল কাটতে বাকি। তো সমগ্র তথ্য তুলে ধরতে গেলে প্রচুর পরিমাণ সময় লেগে যাবে এবং আপনারা অনেক সময় বোরিং ফিল হয়ে যাবেন। তাই আমি যে পদ্ধতি দেখালাম, অর্থাৎ একটি প্রধান ডাল, এই যে প্রধান ডালের যে পার্শ্ববর্তী পাশ দিয়ে যে শাখা ডাল বেরিয়েছে সেই শাখা ডালের একটি বা দুটি গেরো রেখে তার পরবর্তীতে কিন্তু এটাকে কাটাই করে দিতে হবে। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু একইভাবে প্রুন বা কাটাই ছাটাই কিন্তু আমি করছি, দেখুন প্রত্যেকটি ক্ষেত্রে। এবং আপনারা যত পরিমাণ ডাল দেখতে পাবেন প্রত্যেকটি ডালের ক্ষেত্রে কিন্তু এই প্রুন বা কাটাই ছাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যাবশ্যকীয়ভাবে কিন্তু আপনাকে করতে হবে। তাই প্রিয় দর্শক বন্ধুগণ, আপনারা অবশ্যই ছাদ বাগানে প্রুন বা কাটাই ছাটাই আজই করে ফেলুন। আপনারা যারা করেননি এখনও পর্যন্ত, প্রত্যেককে বলবো প্রুন বা কাটাই ছাটাইয়ের সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসন্ন। তাই আপনারা এমন কোনো কিছু গাফিলতি করবেন না যাতে ছাদ বাগানের প্রুন বা কাটাই ছাটাই দেরি হয়ে যায় এবং আপনার ছাদ বাগানের গাছে ফুল আসতে কিন্তু অনেক দেরি হয়। তাই আশা করি বুঝতে পেরেছেন এবং চলুন এর পরবর্তীতে সমস্ত গাছটাকে আমি প্রুন বা কাটাই ছাঁটাই করে নিয়ে দেখাবো এবং এর পরবর্তীতে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেবো, যে তথ্যগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। কারণ কাটাই ছাঁটাইয়ের পরবর্তীতেই কিন্তু আঙুর গাছের আসল যত্ন। তো কী সেই যত্ন, আমি সমস্ত গাছটাকে প্রুন করে নিই, তার পরবর্তীতে আপনাদের দেখাবো। এবারে যদি আমার ছাদ বাগানের আঙুর গাছটি আপনারা দেখেন তো দেখতে পাবেন অনেক অংশে কিন্তু ফাঁকা করে দিয়েছি এবং আমি কিন্তু প্রচুর ডালপালা এখনও পর্যন্ত ছাড়তে বাকি আছে। প্রায় 80% ডালপালা কিন্তু আমি সম্ভবত প্রুন বা কাটাই ছাঁটাই করে দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচে কিন্তু প্রচুর ডালপালা কিন্তু পড়ে আছে। এবার ক্ষেত্রে আমি বলবো আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি করতে হবে সেটা হলো আঙুর গাছের উপরে একটা ভালো মানের ফাঙ্গিসাইড আপনাকে স্প্রে করতে হবে। এই ফাঙ্গিসাইড শুধুমাত্র ফাঙ্গিসাইড দিলে হবে না, এর সঙ্গে আরও কিছু পরিমাণ পদার্থ দিতে হবে। যেমন এখানে একটি ভালো মানের কিন্তু ব্যাকটেরিয়া নাশক, সঙ্গে কিন্তু হাইড্রোজেন পারক্সাইড মিশিয়ে ছাদ বাগানে আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে দিলে আপনি যে ডালপালাগুলো কাটছেন, যে ডালপালাগুলোর উপরে গাছের নানা ধরনের সমস্যা হতে পারে, তার জন্য আপনাকে ফাঙ্গিসাইড এবং ব্যাকটেরিয়া নাশক সঙ্গে হাইড্রোজেন পারক্সাইড অবশ্যই দিতে হবে। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা বুঝতে পেরেছেন যে ছাদ বাগানে কিভাবে আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয় তারা অবশ্যই বুঝতে পেরেছেন। এই পদ্ধতিতে আপনার ম্যাচিউর থাকা ছোট বড় প্রত্যেকটি আঙুর গাছকে কাটাই ছাঁটাই বা প্রুন করুন। কাটাই ছাঁটাই বা প্রুন কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যদি আপনি না করেন
তাহলে কিন্তু আগামীতে আপনার ছাদ বাগানে আঙুর গাছের আপনি ফুল আনতে পারবেনই না, এটা কিন্তু আমি বলছি। তাই আপনি আপনার ছোট বড় সমস্ত প্রকার আঙুর গাছের পরিচর্যার মাধ্যমে কাটাই ছাঁটাইকে গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসাবে দেখবেন এবং পরিচর্যা সঠিকভাবে সঠিক সময়ে কাটাই ছাঁটাই সঙ্গে আপনি অবশ্যই করবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন। আশা করি আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরবর্তীতে কি করতে হবে, ফাঙ্গিসাইড কী দিতে হবে বা কী পরিমাণ ফাঙ্গিসাইড আপনি দিতে হবে সেটা অবশ্যই বুঝতে পেরেছেন। আমি আবার রিপিট করছি, ফাঙ্গিসাইড সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকন, এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে স্টেপটোসাইক্লিন বা প্লান্টোমাইসিস যে কোনো একটি ব্যাকটেরিয়া নাশক প্রতি লিটার জলে 1 গ্রাম বা 1.5 গ্রাম করে মিশিয়ে আপনার ছাদ বাগানে এই ধরনের গাছের প্রুন করা গাছের উপরে দিন। আশা করি বুঝতে পেরেছেন, আর কোনো অসুবিধা নেই। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টস করবেন এবং পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন তথ্য নিয়ে ভিডিও আনবো। ততক্ষণ আমার চ্যানেলের সঙ্গে থাকবেন এবং আপনাদের কোনো বক্তব্য থাকলে অবশ্যই দেবেন। ধন্যবাদ।